আমার অনেক ভাই আছেন দোয়া লাগে না, আছে না নাই? ওরা 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করে না, ওলি আল্লাহর মাজারে গিয়ে দোয়া করে না, করে না, আছে না এরকম? কি আছে না? ইমাম শাফি বলছেন, আমি যখন বিপদে আপদে পড়ি আমি ইমাম আজম আবু হানিফার কবরের কাছে গিয়ে ইন্নী লা আতাবাররাকু কবরান ওমান, আমি আবু হানিফার কবর থেকে ফায়েস্তা ওয়াজ্জু নেই। উনি কবরের পাশে গিয়ে মাজারে গিয়ে উনি দোয়া করলেন ইমাম শাফিকে তোমরা কি বেদাতি বলবা? প্রশ্ন আসে না? ইমাম বুখারী, যার বুখারী শরীফ এখানে খতম হয়েছে, ইমাম বুখারী বলেন মা সান্নাতু হাদিসান ইল্লা তাসালতু, একটা হাদিসও বুখারীর মধ্যে লিখে দেই নাই যতক্ষণ না হাদিসটি লিখবার আগে ওযু করেছি, গোসল করেছি, 2 রাকাত নামাজ পড়েছি, ইস্তিখারা করেছি, দেন আল্লাহর নবীকে জিজ্ঞেস করেছি ইয়া রাসূলুল্লাহ এই হাদিসটিকে আপনার পক্ষ থেকে নবী থেকে ইশারা পেয়ে তারপর বুখারী শরীফে হাদিসগুলো আমি লিখেছি, তরজমাতুল বাবগুলো লিখেছি। তাহলে যদি ইমাম বুখারী নবী রওজার পাশে যাইতে পারেন, দোয়া করতে পারেন, 2 রাকাত নামাজ পড়তে পারেন, এটা তো বড় বেদাত। তোমরা কি ইমাম বুখারীকে বেদাতি বলবে? তাহলে বোঝা গেল ওলি আল্লাহর দরবারে যাওয়া যায়, নবী ওলিদের মাজারে যাওয়া যায় কি যায় না? তোমরা বলো যাওয়া যায় না, নবী মরে পচে গলে শেষ, আমার নবী হায়াতুন নবী। বলেন আমার নবী কি নবী? আরো জোরে কি নবী? ওরা দলিল দেয় লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, 3 মসজিদ ছাড়া কোথাও যাওয়া যাবে না। আরে বাবা আমরাও জানি সওয়াবের দিক থেকে গোটা পৃথিবীর সমস্ত মসজিদগুলো সমান, শুধুমাত্র 3টা মসজিদ ছাড়া। খানায় কাবা 1 রাকাত 1 লক্ষ, মসজিদে নববী 1 রাকাত 50,000 রাকাতের সওয়াব, আর বাইতুল মুকাদ্দাসে 1 রাকাতে 10,000 বা 25,000 রাকাতের সওয়াব, আর বাকি পৃথিবীর সব মসজিদ সমান। এটা দ্বারা বোঝায় নাই যে এই মসজিদে যাওয়া যাবে না, এই মসজিদে যাওয়া যাবে, এর দ্বারা কবর জিয়ারত করতে যাওয়া যাবে না। এটা সব বাজে কথা, এগুলো ভুল। বাংলাদেশে যেটা তোমরা করতে চাও না, বাংলাদেশে না জায়েজ, আর মালয়েশিয়া গেলে তো জায়েজ হয়ে যায়। আপনার আমার মসজিদে না জায়েজ, ঈদে মিলাদুন নবী বাইতুল মুকাররমে যখন করে তখন মজা লাগে, ওই জায়গায় জায়েজ হয়ে যায়। কথা বলেন, জোরে বলেন। এই জন্য আপনাকে বুঝতে হবে আমরা 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করি কি করি না? আমার রাসূল বলেন আমি দুয়ার নবী, আমার জন্য দোয়া করছেন নবী ইব্রাহিম খলিলুল্লাহ, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, আল্লাহ একজন রাসূল পাঠান, রাসূল পাঠান, নবী না রাসূল, খালি রাসূল না, রাসূলদের রাসূল যিনি হবেন তাকে পাঠান। আল্লাহ একজন রাসূল পাঠান। ইব্রাহিম নবীর দোয়ার বদলতে রাসূল হলেন। আমার রাসূল বলেন আমি আমার বাবা ইব্রাহিমের দোয়ার ফসল। দেখেন নবী নবী হয়েছে, রাসূল হয়েছে দোয়া দিয়ে। আমার দেশের মুফতি হয়, আলেম হয় দোয়া ছাড়া। কয় দোয়া লাগে না? আমরা 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করি, করব কি করব না? আমার রাসূলকে প্রশ্ন করা হলো, সুনান তিরমিজি 3499 নম্বর হাদিস, আইয়ুদ দুআয়ে আসমাউ, হুজুর কোন দোয়াটা আমার আল্লাহ দ্রুত কবুল করেন? নবীজি বলেন দুবুরাস সালাওয়াতিল মাকতুবা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে দোয়া করা হয় এই দোয়া আমার আল্লাহ তাড়াতাড়ি কবুল করেন। জাওফাল লাইলিল আখির, রাতের শেষ সময়ের দোয়া, তাহাজ্জুদের দোয়া, এটা মিসিং হয় না, এই দোয়া আমার আল্লাহ তাড়াতাড়ি কবুল করেন। তাহলে আমরা কি 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করব? করব করব হাত তুলে দেখান, করব নাকি সালাম ফিরানোর পরে দৌড় মারে? জুমার দিন জুমার নামাজে যাবে আগে, আসবে সবার শেষে, করে উল্টা, যায় সবার শেষে, আসে সবার আগে। কাবলাল জুমাও নাই, বাদাল জুমা নাই, আসার সময় জুতা পাল্টায় নিয়ে আসে, দোয়া করে না। এ যারা দোয়া করে না তারাই জুতা সোজা সোজা বুঝবেন, যারা দোয়া না করে চলে আসে এরাই জুতা পাল্টায় নিয়ে আসে, সোজা হিসাব। আমরা কি কাবলাল জুমা পড়বো, বাদাল জুমা পড়বো, 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করব করব? ওরা কয় হুজুর দোয়া করেন, কোনো সমস্যা নাই, ওই হাত তোলা যাবে না। কি বলে? আরে ভাই দোয়া যদি করা যায় হাতও তোলা যাবে না। চাওয়ার আদব বলে হাত তুলে চাওয়া। আল মাসআলাতু আন তারফা ইয়াদাইকা, সুনানে আবি দাউদের হাদিস, ইজা সাআলতুমুল্লাহ ফাসআলু বিবুতুনি আকুফিকুম ওয়ালা তাসআলু বিজুরিয়া, যখন চাইবে এই পাশে চাও, উল্টা পাশে চেও না। চাওয়া শেষ হলে মুখটা মাসাল করে দিবে। চাইবো কার কাছে? দেওয়ার মালিক কে? নাকি বাবার কাছে চাইবো? বাবা পারবে না দিতে, বাবা হলো উসিলা। বলেন বাবা কি? একজন ওলি, আল্লাহ, পীর, ওলি, বুজুর্গ, উনি হবেন উসিলা। আমি যখন বলবো যে আল্লাহ তোমার যে ওলি এখানে শোয়া আছে, এই ওলি যদি তোমার প্রিয় হয়, তোমার যদি মাহবুব হয়, তাহলে তুমি তার উসিলায় আমার বিপদ সরায় দাও, তার উসিলায় আল্লাহ তুমি আমার সন্তান দাও। সন্তান দেওয়ার মালিক কে? বিপদ আপদ উদ্ধার করার মালিক কে? পীর কখনো সন্তান দিতে পারে না। পীর, হুজুর, আল্লাহর ওলি, আলেম ওলামা এরা পারে দোয়া করতে। বলেন না, যদি পীর সন্তান দিতে পারতো। অনেক পীর আছে ওনার কোনো আওলাদ সন্তান সন্ততি নাই, আছে নাকি? সন্তান দেয় কে? হ্যাঁ, ওলি আল্লাহর পারে দোয়া করে দিতে। আল্লাহু আকবার বলেন।
হতবা ওলি আল্লাহর কাছে আসছেন, দোয়া করছেন, আপনি এই উসিলায় আল্লাহ তাআলা আপনাকে দিতে পারেন। কারণ উসিলা দেওয়া যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। উসিলা চাইবো ওলি আল্লাহ, নবী, সিদ্দিক, শুহাদা, সালেহিন, 4 শ্রেণীর মানুষের উসিলা দিয়ে আমাদেরকে দিবেন কে? কে দিবেন? কে দিবেন? কোরআন বলছে ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে চান কন্যা সন্তান দেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা, আল্লাহ যাকে চান ছেলে দেন। ওয়া ইউযাব্বিজুহুম যুকরান ওয়া ইনাসা, আল্লাহ যাকে চান ছেলেও দেন মেয়েও দেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আল্লাহ যাকে চান বন্ধা বানান, ছেলেও দেন না মেয়েও দেন না। আল্লাহ যদি কাউরে বন্ধা বানায়, পৃথিবীর সব আলেম ওলামা মিলে সন্তান দিতে পারবে না? পারবে নাকি? পারবে নাকি? না। সন্তান দেওয়ার কাজটা কার? হ্যাঁ, ওলি আল্লাহরা পারবে দোয়া করে দিতে। তাদের উসিলায় আল্লাহ অমুক পীরের উসিলায় গাউসে পাকও যখন দোয়া করতেন, আল্লাহ আমার অমুক মুরিদকে তুমি সন্তান দাও, গাউসে পাক আল্লাহর কাছে চেয়ে নিয়ে দিতেন। আল্লাহু আকবার। কারণ দেখেন আল্লাহর নবীর স্ত্রী ছিল কয়জন? মাশাআল্লাহ 11 জন। কতজন বলেন? শুধু সন্তান হয়েছে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার ওরস। মা আয়েশার কোন সন্তান ছিল? ছিল? তো রাসূলুল্লাহ তো আল্লাহর কাছে বলতে পারতেন, আল্লাহ তুমি আমার আয়েশাকে দিছো, আয়েশার তুমি তো চয়েস করে দিছো, মধ্যস্থতা করছে জিবরিল আমিন, আল্লাহ তুমি আয়েশার গর্ভে একটা সন্তান দাও। নবীজি এটা বলে না, আল্লাহ খুশি হয়ে দিলে সেটা ভিন্ন কথা। নবীজি বলছে আম্মা জান আয়েশাও কোনদিন নবীকে বলে না ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন আমার কাছে, আমার জন্য আল্লাহ যেন সন্তান দেন। আল্লাহর সিদ্ধান্ত ওমা মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। বরং যে 3 জন সন্তান ছিল ওগুলো প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে আল্লাহ নিয়ে নিয়েছেন।